আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন জামা কে বানায় দিছে? একটু দাঁড়াও, তাহলে দাঁড়ায় দেখাও। এই যে আমার মেয়ের জামাটা পায়জামাটা বানায় দিলাম, অনেকদিন পরে মেশিনে বসছি আজকে। তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আমারও সেম সেম আছে, মেয়েকে গোল জামা বানায় দিচ্ছে আর আমি হচ্ছে কামিজ বানিয়েছি। এদিকে আবার এই যে জামাই অফিস থেকে আসার সময় তরকারি তেমন কিছুই নেই, তার জন্য লাউ শাক নিয়ে আসছে, আবার কচুর ছুরিও নিয়ে আসছে। আর এদিকে নিয়ে আসছি কি পুরি, এগুলা প্লেট বাটি নিয়ে আসছি, খাবো তারপরে শাক বাছবো। এদিকে আবার এই যে পানি ফলও নিয়ে আসছে আর নিয়ে আসছে লেবু। দাঁড়াও, মা খুলে দিব, দাঁড়াও। তো এই যে হচ্ছে সন্ধ্যার নাস্তা, পুরি আর সাথে একটা কি ডাল না কি জানি না, একটু খাই দেখি, বিসমিল্লাহ বলে। নেন, খান আপনারাও। মজা না? আরেকদিন পুরি আনছিল, ওটা যে ঝোলটা ছিল মজা লাগছিল। সেকেন্ড টাইম আরেকদিন আনছে, ওটার ঝোল আবার তিতা লাগছে, কিন্তু আজকেরটা বেশি মজা না। রাতের রান্না বান্না এই যে কচুর ছুরি নিয়ে আসছিলো, কেটে নিলাম, ইলিশ মাছ দিয়ে রান্না করবো। সকালের জন্য আলু ভাজি করে রাখছি, রুটি দিয়ে খাবে। এদিকে এই যে লাউ শাক সিদ্ধ করে রাখলাম, ভাতটাও হয়ে গেছে। তো তরকারি কষাইতে দিছি ইলিশ মাছ, এই যে। তো এই যে তরকারির ঝোল দিয়ে দিলাম। এখন নামাজ পড়বো, তরকারি আস্তে ধীরে হইতে থাকুক। সে ড্রয়িং নিয়ে ব্যস্ত, সারাক্ষণ খালি ড্রয়িং, আর অন্য করার লাগবো না নাকি? হ্যাঁ, আর অন্য করার দরকার নাই না স্বামী? হ্যাঁ, সারাক্ষণ ড্রয়িং করলেই হইব। তখন সময় হচ্ছে সকাল 10টায়। যে মেয়ের জন্য নাস্তা রেডি করলাম, ডিম দিয়ে পাউরুটি, আর সে যে চিপস ভাজা খাবে, এই জন্য চিনি দিয়ে অল্প করে দিয়েছি। চলো আমার হাসো হাসো। কী হলো? আমার নাস্তা এখনও রেডি করি নাই, করবো। এদিকে এই যে সকালবেলা রুটি বানাইছিলাম, তো আজকে নাস্তা রুটি আর খাবো না, মুড়ি খাবো। মেয়ের বাবার রুটি দিয়ে আলু ভাজি দিয়ে সকালবেলা নাস্তা দিয়েছি, আর এগুলো ফ্রিজে রেখে দেবো, কালকে চলে যাবে। এই তো মা মেয়ের নাস্তা রেডি। মেয়ে খাবে পাউরুটি, আমি খাবো মুড়ি মাখা। এখানে শসা, টমেটো, কাঁচামরিচ দিয়ে সব কিছু কেটে নিয়েছি। মা মেয়ের সকালের নাস্তা। আসো, তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। এই যে দুপুরবেলা মেয়েকে খাওয়াইতে বসলাম শাক ভাজি দিয়ে। আমি এখনও খাইনি, মাত্রই নামাজ থেকে উঠলাম। আসো 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 তাড়াতাড়ি, পরে পরে এবার ভাত খাই আর করতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়েরা মানে নিয়ে যাবো, ঠিক আছে। আসো, বসো বসো, তাড়াতাড়ি বসো। তো চলেন রাতের রান্নাবান্না শেয়ার করি। আজকে কোনো মাছ তরকারি রান্না করবো না, শুধু ভর্তা ভাত হবে। এদিকে যে আমার জামাই কলা আনছিল, আজকে 1 সপ্তাহের উপরে হয়ে যেতেছে মনে হয়। তো কলা দুইটা ভাবলাম যে সিদ্ধ করে ফেলে ভর্তা বানাবো। সাথে আবার এই যে 2 পিস আলু দিয়েছি, আলু ভর্তা করব, আর কলা ভর্তা করব, আর একটা ভর্তা করব কি জানেন? এই যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এদিকে এই যে ইলিশের 2 পিস লেজা, এই লেজা 2টা ভর্তা করবো। এই যে সে কী করছে জানেন? এই যে কড়াইয়ের মধ্যে এই যে ডিপা, এই ডিপা থেকে চাল এনে কড়াই দিয়ে দিয়েছে, একটু পানিও মিশাইছে, চালগুলো ফুলে দেখেন ভাতের মতো হয়ে গেছে। শুধু শুধু তার খালি দুষ্টমি, পড়তে বসতে বলতেছি কিন্তু পড়ার নামে খবর নেই। তো দুপুরবেলা খাবার খেয়ে মেয়েকে নিয়ে আরবি পড়াইতে গেছি, পড়ায় আয়সা মামে একটু রেস্ট নিয়েছিলাম, একটু ঘুম ঘুম ভাব, যদিও আমি ঘুমাই নাই, মেয়ে ঘুমাইছে। তারপর মাগরিবের নামাজ পড়লাম, একটু মোবাইল টিপি করলাম, করে এখন রান্না বসাইলাম। তো এই হচ্ছে আমার ঘর দুয়ারের অবস্থা, দেখেন। বিছানার উপর টুল, মাত্র আমি বিছানাটা গুছাই রেখে গেছি, এখানে টুল রেখে আসি নাচানাচি করে, মানে তার কাজই এগুলা। ও পরে মাশাআল্লাহ আমার জান বাচ্চারা একা একা পড়তেছে। আমি গেছি অজু করতে, আর সেদিকে সে টেবিল নিয়ে বই খাতা নিয়ে পড়তে বসে গেছে। এতক্ষণ ধরে আমি বলতেছি পড়ে না, কিন্তু এখন সে একা একাই বসে বসে পড়তেছে। পড়ো, মা নামাজ পড়ি, আমি নামাজ পড়বো। ঘর দুয়ার সব কিছু ক্লিন করে ফেলছে একদম। গ গ এদিকে যে আমরা মা মেয়ের জন্য তার বাবা অফিস থেকে আসার সময় চানাচুর ভাজা আর বুট ভাজা আর কি মাখিয়ে নিয়ে এসেছে। চানাচুর মাখা যেটাকে বলে,
তো খেতে কিন্তু ভারী মজাই লেগেছিলো। তো এখানে নাকি 30 টাকার চানাচুর মাখা ছিল। আমি বলছিলাম যে এত টাকার কেন নিয়ে আসছো, সে আবার বললো কেউ কোনো কিছু নিয়ে আসে বলবে তুমি শুধু টাকাটাই দেখো, আমার ভালোবাসাটা দেখো না। তো এদিকে এই যে রাতে রান্নাবান্না সব কিছু কমপ্লিট, ঘর দুয়ার গুছানো কমপ্লিট, সব ধরনের আজকে শুধু ভর্তা বাড়তি, আর সকালের তরকারি অল্প একটু আছে, সেটা দিয়ে খাওয়া হবে আর কি। এই যে আমি সকালবেলা শাক বাগার দেবো, সেই জন্য সব পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি, আর আপনাদেরকে দেখাচ্ছি কি কি আজকে ভর্তা আইটেম হচ্ছে। তো সব কিছু ভেজে ভুজে একদম রেখে দিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।